বলেন নাফরমানকে যখন কবরের মধ্যে রাখা হবে, ডান পাশের মাটি এমনভাবে চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। আবার বাম দিক থেকে এমনভাবে চাপ মারবে, ডান দিকের হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। নাফরমানকে কষ্ট দিতে থাকবে, নাফরমান জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, নাফরমানকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইতে থাক। নাফরমান জ্বলতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে একটু পানির ব্যবস্থা করে দেন। জাহান্নামীরা বলবে, আল্লাহ বলবে না না, কোনো কথা বলবে না। আল্লাহ 1000 বছর পরে জবাব দিবেন, হ্যাঁ পানির ব্যবস্থা করে দিলাম। এবার যখন পানির ব্যবস্থা করে দিল, সেটা হলো পুইজের পানি, দুর্গন্ধযুক্ত পুইজ। এই পানিগুলো যখন বান্দা গরম, উত্তপ্ত গরম যখন পেলাটা হাতে নিয়া যখন বান্দা ডুব করে গেলতে থাকবে, তখন বান্দার এই যে পুইজ গেলার সাথে সাথে বান্দার যত নারী ভুঁড়ি আছে সব পায়খানার রাস্তা দিয়ে ঝুপঝুপাইয়া পড়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য মুসলমানি বান্দা কবরের প্রথম ঘাটি, সেই কবরে যদি রেহাই না পাই, আপনার জন্য আমার জন্য কিন্তু কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাসায় বসে কাঁদতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি কেন কাঁদো? বলে, কিয়ামতের ভয় কাঁদি, কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে, আল্লাহ এখন যে সূর্যটা আমরা দেখতে পাই, আমাদের থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্যটা, আল্লাহ কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার উপরে ছেড়ে দিবেন। কোনো বর্ণনায় আছে 1 বিঘাত মাথার উপরে থাকবে। এই সূর্যটা ছেড়ে দেওয়ার পর বান্দার মাথাগুলো মোমের মতো গলে গলে পড়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এরকম ভাবে আল্লাহ শাস্তি দিতে থাকবেন। আল্লাহ তাআলা বলবেন নাফরমানকে ধর। জাহান্নামের আগুন বলবে, হাল মিন মাজিদ। আমার খুব ক্ষুধা জাহান্নামী তাকে গ্রেফতার করবে, জাহান্নাম গিরে ফেলবে। এজন্য ভাইজান, ওই হাসরের ময়দানে কি জবাব দিব? ওই হাসরের ময়দানে খুব ভয়ানক অবস্থা হবে। আল্লাহর কাছে যদি গুনাহ নিয়ে যায়, নাফরমান হয়ে যায়, আমার আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি বলেন, যখন সবাই কান্নাকাটি পড়ে যাবে, সবাই সিজদার মধ্যে পড়ে যাবে, তখন নবীজি 1 পেলা পানি নিয়ে ছিটা মারবে হাসরের ময়দানে। দেখবে সব আগুন নিভে গেছে। এবার বলবেন, জাহান্নামের আগুন না, এটা হাউজে কাউসারের পানি, না জমজমের পানি, না বেহায়াতের পানি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, এটা জমজমের পানিও না, হাউজে কাউসারের পানিও না, আবা হায়াতের পানিও না, বরং এটা হলো দুনিয়াতে গুনাহগার উম্মতের চোখের পানি। এজন্য ভাইজান, দুনিয়াতে একটা ব্যাতের আঘাত সহ্য করতে পারি না, ব্যাত দিয়া বাড়ি দিলে কষ্ট পাই। ওই জাহান্নামের আগুনে কেমনে জ্বলবো? জাহান্নামের আগুন, এত আগুন হবে, ৭০,০০০ ফেরেশতা জাহান্নামের শিকল দিয়া জাহান্নামীকে বেরি ধরে টেনে টেনে ওই জাহান্নামের মধ্যে নিয়ে যেতে চাইবে। এদিকে ৭০,০০০ রহমতের ফেরেশতা, আল্লাহু আকবার, তারা ধরে টেনে টেনে রাখতে পারবে না, জাহান্নামের মধ্যে জাহান্নামীকে নিয়ে পড়ে যাবে। আল্লাহ এজন্য দুনিয়াতে আল্লাহর হুকুম মানেন, নবীর সুন্নাত মোতাবেক চলেন, আল্লাহকে ভয় পান। কিয়ামতের ময়দান কিন্তু খুব ভয়াবহ। কিয়ামতের ময়দানে ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, কেউ কারো চিনবে না, এমন একটা অবস্থা হবে। সূরার মধ্যে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হবে, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে আল্লাহ প্রকম্পন সৃষ্টি করবেন। প্রকম্পন সৃষ্টি করলে সবগুলো কেঁপে উঠবে, এমনকি সন্তান, মা তার বাচ্চার কথা ভুলে যাবে, এমন অবস্থা হবে। আয়াতের মধ্যে আল্লাহ বলেন, এমন হবে গর্ভবতী মহিলারা প্রস্রাব করে দিবে, তারা সন্তান জন্ম দিয়ে দিবে। এমন ভয় বলবে, মানুষগুলো মাতালের মতো লাফাইতে থাকবে, মাতালের মতো ছটফট করতে থাকবে, এদিক সেদিক দৌড়াতে থাকবে। বলে আল্লাহ বলেন, এরা তো মাতাল নয়, বরং এরা আল্লাহর ভয়, আল্লাহর আযাবের কারণে এরকম লাফাইতেছে। এজন্য আল্লাহ একজন। জোরে বলেন, আল্লাহ সত্য কিনা? জাহান্নাম সত্য কিনা? নামাজ পড়তে হবে কিনা? জাহান্নাম কত % সত্য? 100 না 99%?
100তে 100% সত্য। তাহলে ভাইজান কেন নামাজ পড়ি না, কেন রোজা রাখি না? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, রে বান্দা, দুনিয়াতে আমার হুকুম আদায় করো নাই, আমার হুকুম মতো চলে নাই, যা যা জাহান্নামে যা। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিবেন আল্লাহর হুকুম পালন না করলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। অপর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ভয় করলে কেমন ভয় করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো। এ মুমিন বান্দা, যেভাবে আমাকে ভয় করার কথা সেভাবেই তোমরা আমাকে ভয় করো। যথাযথভাবে যেভাবে আমি আল্লাহকে ভয় করার কথা সেভাবেই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা তো অনেক জিনিসকে ভয় পাই। ছোট্ট একটা পিপিলিকা, এই পিপিলিকাকেও আমরা ভয় পাই। এর চাইতে আরেকটু, যেটাকে আমরা বলি ডাইয়া অথবা মধু পোকা, কামড় দিলে এর চাইতে আরেকটু বেশি ভয় পাই। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে আমরা আরেকটু বেশি ভয় পাই। যদি সাপ আসে, সাপকে আমরা একটু ভয় পাই। সাপের চাইতে আরও জিনিসকে আমরা ভয় পাই। যদি আমাদের সামনে সিংহ আসে, সিংহকে আমরা ভয় পাই। আমাদের সামনে যদি নিয়ন্ত্রণহীন কোনো প্রাণী আসে যায়, ওই প্রাণীকেও আমরা ভয় পাই। কথা বলেন ঠিক কিনা? যেমন আমাদের গ্রামের মধ্যে বাঘ ঢুকছে, এই বাঘ ঢুকলে যেমন মানুষ ভয় আতঙ্কিত হয়ে যায়, নিয়ন্ত্রণহীন বাঘ, মানুষ ভয় কি পায় কি পায় না? বলেন, এই যে যতগুলো ভয়, এই ভয়কে যদি এক জায়গায় রাখা হয়, আল্লাহর ভয়ের সমান হবে? জোরে বলেন, কখনোই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর সমকক্ষ কেউ নয়। কি বলছেন? আল্লাহ বলছেন যে, আল্লাহ বলেন আমার সমকক্ষ কেউ হতে পারে। জোরে বলেন, কেউ হতে পারে না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, এই যতগুলো ভয় আছে যদি একসাথে করা হয়, আমার সমতুল্য হবে না। বেশি হওয়ার তো প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? বেশি হওয়ার কোনো প্রশ্নই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করলে দুইটা লাভ। জোরে বলেন, কয়টা লাভ? আল্লাহকে ভয় করলে দুইটা লাভ। এক নাম্বার লাভ, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, যাদের মধ্যে তাকওয়া অর্জন হবে, তাদের দুটা লাভ। এক নাম্বার লাভ হলো, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমাকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সকল বালা মুসিবত ঝামেলা দূর করে দিব।
তাইলে আল্লাহকে ভয় করলে 1 নাম্বার লাভ কি? আল্লাহ যত আপদ বিপদ বালা মুসিবত যা কিছু আছে সব আল্লাহ দূর করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা আমাকে ভয় কর, আমাকে ভয় কর, আমাকে ভয় কর, আমাকে ভয় করার মতো ভয় কর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমাকে ভয় করতেই পারো, যদি আমাকে ভয় করতেই পারো, তাহলে সকল বালা মুসিবত বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। যত বালা মুসিবত বিপদ আপদ আছে সব দূর করে দিবে। কেমন দূর করে দিবে? উদাহরণ, যেমন খামিরার মধ্যে, আটার খামিরা বা ময়দার খামিরার মধ্যে চুল পড়ে গেছে। এই চুলটা যখন আপনি খামিরার ভিতর থেকে টেনে টেনে উঠাইবেন, দেখবেন শুধু চুল আসে, খামিরার 1 বিন্দু পরিমাণও আসে না, খামির 1 জাররা পরিমাণও আসে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক বান্দা, তুই দুনিয়াতে চলবি, দুনিয়ার যত ঝামেলা, দুনিয়ার যত আপদ বিপদ বালা মুসিবত, আমার আল্লাহ বলেন কোনো কিছুই তোমাকে স্পর্শ করতে পারবে না। দুনিয়াতে যত ঝামেলা থাকুক, যত আপদ বিপদ থাকুক, আমার আল্লাহ বলেন সকল আপদ বিপদ ঝামেলা আমি আল্লাহ দূর করে দিব। শর্ত হলো কি? আল্লাহর ভয় অর্জন করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য হাজারো রাস্তা বের করবে। ব্যাং মাছ চেনেন সবাই? ব্যাং মাছ, হ্যাঁ বলেন, ব্যাং মাছ থাকে কোথায়? কাদার মধ্যে থাকে না? যারা ব্যাং মাছ ধরে এদেরকে আমি জিজ্ঞেস করেছি যে বলুন, ব্যাং মাছ যখন ধরেন, ধরার পরে ব্যাং মাছের শরীরে কোনো কাদা পান? বলে না। কেন? ব্যাং মাছ তো থাকে কাদার ভিতরে। উচিত ছিল ব্যাং মাছের শরীরের সাথে কাদা থাকবে লেগে। কথা কন ঠিক কিনা? কিন্তু ব্যাং মাছ কাদা ছাড়া উঠে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যখন তাকওয়ার গুণ অর্জন হবে, তাকওয়া অর্জন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন তোমাদের কোনো ভয় থাকবে না। যেমন বাইং মাছ কাদার মধ্য থেকেও কাদা লাগে না। দুনিয়ার মধ্যে তোমরা থাকবা, দুনিয়ায় খাবা, দুনিয়ায় চলবা, দুনিয়ায় ফেরবা, দুনিয়ায় সব কিছু করবা, কিন্তু দুনিয়ার ঝামেলা, দুনিয়ার বালা মুসিবত তোমাকে গ্রেফতার করতে পারবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার একটা ঘটনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রেবেলা ছদ্মবেশে বের হলেন। ওমরকে জানেননি, অর্ধজাহানের বাদশা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা মাঝে মাঝে বাদশা শাসক, তিনি আমাদের মতো বাংলাদেশের মতো নয়, ইন্ডিয়ার মতো নয়, পাকিস্তানের মতো নয়, বরং সারা পৃথিবীর অর্ধজাহানের বাদশা ছিলেন। এই অর্ধজাহানের বাদশা সত্ত্বেও রাত্রিবেলা একটু ছদ্মবেশে জনগণের খোঁজ খবর নিতেন। একদিন রাত্রিবেলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি শেষ বেলা জনগণের কাছে খোঁজ খবর নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছেন। হঠাৎ শব্দ পেলেন, এক বাসার মধ্য থেকে 2 জন মহিলার আওয়াজ আসে। একজন মহিলা হলেন যুবতী, আর একজন হলো বুড়া মহিলা। 2 জনের আওয়াজ আসতেছে। আওয়াজ শোনার পরে হযরত ওমর ফারুক চিন্তা করলেন, কি জন্য তারা আওয়াজ করতেছে? তারা ক্ষুধার তাড়নায় কিনা, না অন্য কোনো বিপদের মধ্যে পড়েছে কিনা? এত শেষ রাত্রে, গভীর রাত্রে কেন তারা আওয়াজ করতেছে? গিয়া দেখি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া দেখলেন সেখানে 2 জন, একজন যুবতী একজন বুড়া। মা মেয়েকে বলতেছে, ও আমার মেয়ে, তুমি তাড়াতাড়ি ওঠো, রাত্র শেষ হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরেই ফজরের আজান দিবে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, দুধের মধ্যে পানি মিক্সার করব, কারণ তার কর্মস্থল হলো, কাজ করার হলো রুজি রোজগার, রুটি রোজগার উপার্জনের মাধ্যম হলো দুধ বিক্রি করা। ওঠো তাড়াতাড়ি, দুধের সাথে কিছু পানি মিক্সচার করি।
কি মিক্সার করি? দুধের সাথে কিছু পানি মিক্সার করি, একটু পানি মিক্সাই। এবার মেয়ে বললেন, ও মা, আপনি কি জানেন না এখন শাসন চলতেছে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান জারি করেছেন, যে ব্যক্তি দুধের মধ্যে পানি মিশাবে তাকে দণ্ডনীয় অপরাধ হবে, দণ্ডনীয় শাস্তি দেওয়া হবে। কি দেওয়া হবে? দণ্ডনীয় শাস্তি দেওয়া হবে। এবার মেয়েকে এই কথা মা বলতেস আর বলতেস, ও আমার মেয়ে শোনো, রাত্র তো এখন গভীর, ওমর তো এই দণ্ডনীয় অপরাধ এই ফরমান জারি করেছে, কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এগুলো দেখবে না, কারণ ওমর তো ঘুমানো, দুনিয়ার সব মানুষ ঘুমানো, পক্ষী পাখি ঘুমানো, দুনিয়ার সব মাখলুক ঘুমানো। কথা বলেন ঠিক কিনা? ওই মহিলা বলতেছে, ও আমার মেয়ে ভালো করে শোনো, দুনিয়ার মানুষ যারা আছে সবাই এখন ঘুমান্ত, সবাই ঘুমের মধ্যে বিভোর, এখন কে দেখবে? কে দেখবে? এবার মেয়ে বলতেছে, ও মা, মেয়ে যে জবাবটা দিছে সেই জবাবটা আপনারাও সব নক করে চমৎকারভাবে লিখে রাখতে পারেন, আপনাদের অন্তরের ভিতরে লিখে রাখতে পারেন। কত সুন্দর করে একটা চমৎকার জবাব দিয়েছেন। জবাবটা কি? মেয়ে বলতেছে, ও মা, আপনি তো বলছেন যে সব ঘুমিয়ে গেছে, ওমরও ঘুমিয়ে গিয়েছে, ফরমান জারি হয়ে গেছে, তাতে হয়েছে কি? ও মা, আপনাকে একটু কথা বলি, বলেন তো ওমরের রব আল্লাহ কি ঘুমাইছে? জোরে বলি আল্লাহু আকবার। চিন্তা করে, মা, দুনিয়ার সবাই ঘুমিয়ে গিয়েছে, সবাই ঘুমের মধ্যে বিভোর, কিন্তু আমার মাওলা আল্লাহ পাক ওমরের রব তো ঘুমায় না। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা ওমর শুনতেছেন কিনা? জোরে বলেন। ওমর তো ঘরের পাশেই বসে এই কথাগুলো শুনতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। ফজরের আজান হওয়ার উপক্রম, ফজরের আজান দিল। মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। الصلاة خير من النوم، الصلاة خير من النوم। এভাবে আজান হয়ে গেল, মুয়াজ্জিন আজান দিলেন, তো ওমর বাসায় চলে গেলেন। বাসায় গিয়ে ফজরের নামাজ আদায় করলেন। ফজর নামাজ আদায় করার পরে তার সন্তানকে বলতেছে, একজন মেয়ে দেখে আসছি, মেয়ের কথা শুনেছি, ওই মেয়েকে তোমার সাথে বিবাহ দিতে চাই। জোরে বলে আল্লাহু আকবার। ওই মেয়ের ব্যাপারে তুমি রাজি হয়ে যাও। বলে, হ্যাঁ আব্বা, আপনি যেটা বলবেন রাজি আছি। সকালবেলা প্রশাসন পাঠাইল, অর্ধজাহানের বাদশা, পুলিশ 2 জন পাঠাইয়া দিল। 2 জন পুলিশ চলে আসলো। যখন 2 জন পুলিশ আসলো, এসে মহিলাকে বলতেছে, এখনই আপনাকে অর্ধজাহানের বাদশা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার জন্য বলেছেন। কি জন্য বলছেন? মহিলার ভিতরের অবস্থা কেমন কন্ত? পেটের ভিতরে নাড়াচাড়া শুরু হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? এবার পুলিশের সাথে যেহেতু অর্ধজাহানের বাদশা ফরমান জারি করেছেন, গেলেন। যাওয়ার পরে বললেন, ও মা, তোমার একটা মেয়ে আছে, সেই মেয়ের সাথে আমার ছেলেকে বিবাহ দিতে চাই, আমার ছেলের জন্য তোমার মেয়েকে পুত্রবধূ হিসাবে নিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? এবার দেখেন, মেয়ে বলতেছে, মা বলতেছে, ওমর আপনি এই কথা আমাকে এখন বললেন, যদি একটু আগে বলতেন মেয়েকে সাথে করে নিয়ে আসতাম। বরং এই মেয়েকে কেন এত ভালোবাসলো, ওমরের ছেলের সাথে কেন বিবাহ বন্ধনে আবদ্ধ করলো, এর একটা কারণটা হলো ওমর তার ভিতরে, ওই মেয়ের ভিতরে আল্লাহর ভয় দেখেছি।
দেখছেন? জোরে বলে। ওমর দেখেন নাই কয়টা বিল্ডিং আছে, ভবন কয়তলা, কত হাজার টাকা আছে, রূপ সৌন্দর্য দেখেন নাই, টাকা পয়সা দেখেন নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন আল্লাহর ভয় আছে কিনা। যখন আল্লাহর ভয় দেখেছেন বলে আলহামদুলিল্লাহ, এরকম পুত্রবধূই আমি চাই। জোরে বলে আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এজন্য বলছিলাম আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে ভয় করো, যদি ভয় করার মতো করতেই পারো আমি তোমাদের জন্য সকল ঝামেলা বাধা বিপত্তি দূর করে দিব। আল্লাহ দিয়েছেন কিনা জোরে বলেন। গরিব দুধ বিক্রি করে গোয়াল কোনোদিনও চিন্তা করছে বাদশার ছেলের সাথে আমার মেয়ের বিবাহ হবে? এই তো ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য পথ পদ্ধতি সহজ করে দিয়েছেন। কারণ কি? আল্লাহর ভয়। কির ভয়? আল্লাহর ভয়। হ্যাঁ, একজন পীর সাহেবের কাছে কয়েকজন মুরিদ হয়েছে। তো পীর সাহেব শুধুমাত্র ল্যাংড়া খোড়া সেই মুরিদটাকে খুব মোহাব্বত করত। কি করত? মোহাব্বত করত। এটা দেখার পর অনন্য যারা মুরিদ ভাই আছে তারা হিংসায় লেগে পড়ল। ব্যাপার কি? পীর সাহেব হুজুর এই কানা ল্যাংড়া এই কালো মানুষটাকে কেন এত মোহাব্বত করে? ব্যাপারটা কি? কি জন্য মোহাব্বত করে? তাদের মধ্যে হিংসা জাগলো। পীর সাহেবকে একদিন ডাক দিয়ে বললেন, হুজুর, পীর সাহেব হুজুর, আপনি শুধু এই মুরিদকে ভালোবাসেন, আমরা তো আপনার কাছে হাদিয়া তৌফা কম নিয়ে আসি না, আপনার কাছে মোসাফরটা কম নিয়ে আসি না, আপনার কাছে টাকা পয়সাও তো দেই, তারপর তো আমাদেরকে এত মোহাব্বত করেন না। ব্যাপারটা কি? পীর সাহেব ঝামেলা পড়ছে কিনা? জোরে বলেন, ঝামেলা পড়ছে কিনা? জোরে বলেন, জোরে বলেন। এবার পীর সাহেব হুজুর বললেন সঠিক সমাধান দেওয়ার জন্য, বলে শোনো, তোমরা আমার যারা মুরিদ আছো আজকে প্রত্যেকে একটা হাতের মধ্যে ছুরি নাও। কি নাও? জোরে বলেন। হাতের মধ্যে ছুরি নাও এবং সাথে সাথে এক একজন এক একটা মুরগি নাও। এটা নিয়ে আমার দরবারে আসো। যখন সবাই আসলো, ওই ল্যাংড়া মুরিদও আসলো। ল্যাংড়া মুরিদের হাতেও একটা ছুরি ছিল, একটা মুরগি ছিল। এবার পীর সাহেব হুজুর সকলকে ডেকে বললেন, তোমরা বসো, তোমাদেরকে আমি বলি, এই যে ছুরি আনছো আর হাতে মুরগি আনছো, তোমরা এই মুরগিটা নিয়ে এমন জায়গায় বসে জবাই করবা দুনিয়ার কোনো মানুষ যেন না দেখে। দুনিয়ার কোনো মানুষ যেন না দেখে। ঠিক হুজুরের কথা অনুযায়ী প্রত্যেকে চলে গেল। কেউ বা জঙ্গলার ভিতরে চলে গেল, কেউ বা পানির ভিতরে গিয়ে জবাই করল গোপনীয়তা বজায় রেখে, কেউ বা ঘরের আড়ালে গিয়ে জবাই করল। এক একজন এক একভাবে জবাই করতেছে, প্রত্যেকে গোপনীয়তা বজায় রেখে জবাই করতেছে। কেউ বা ঘরের দরজা সব আটকে জবাই করতেছে। কারণ পীর সাহেব শর্ত লাগাইয়া দিয়েছে, দুনিয়ার কেউ যেন না দেখে। দুনিয়ার কেউ যেন না দেখে। কত বড় একটা শর্ত, দুনিয়ার কেউ যেন না দেখে। তো সবাই গোপনীয়তা বজায় রেখে জবাই করে, মুরগি হাতে ছুরিও হাতে, সবাই আল্লাহর ওলির দরবারে পীর সাহেব হুজুরের দরবারে চলে আসলেন। আসার পরে পীর সাহেব হুজুর দরবারে দেখলেন সবাই মুরিদরা আসতেছে। আর ওই যে লেংরা খোরা যেই মুরিদটাকে বেশি মোহাব্বত করত, যেই মুরিদটাকে বেশি ভালোবাসতো, মোহাব্বত করত, প্রাণ দিয়ে ভালোবাসতো, দেখতেছে ওই মুরিদটা ছুরি নিয়ে আসতেছে এবং ছুরির সাথে তাজা মুরগি। এবার অন্য যারা আছে তারা টিটকারি করতেছে, আজকে খেলা জমবে। কথা কন না কেন? আজকে খেলা জমবে। কিভাবে? এই পীর সাহেবের আদেশ মানে নাই। পীর সাহেব বলছে জবাই করার জন্য, আর উনি জবাই না করে হাতে করে তাজা মুরগি নিয়ে আসছে। আজকে মোহাব্বতের ঘরে বাতি লাগবে, আগুন জ্বলবে, আজকে মোহাব্বত শেষ। এবার পীর সাহেব হুজুর সকলকে জিজ্ঞেস করলেন, ভাইজান তোমরা বলো কে কিভাবে জবাই করেছো? কেউ বলে হুজুর আমি অনেক গোপনীয়তা বজায় রেখে জবাই করেছি। কেউ বলে আমি হুজুর
ঘরের দরজা আটকে ঘরের মধ্যে বসে জবাই করিস। কেউ বলে হুজুর আমি পানির ভিতরে ডুব দিয়ে জবাই করিস, কেউ বলে হুজুর আমি পাহাড়ের চূড়ায় গিয়ে একেবারে কেউ যেন না দেখে, কোনো মানুষ নাই সেখানে গিয়ে আমি জবাই করিস। এক একজন এক একভাবে বলতিস, সবাই বলা শেষ। এক পর্যায়ে ক্রমে এবার লেংরার কাছে আসছে। কার কাছে আসছে? লেংরার কাছে আসছে। কোরা লেংরা কালো মুরিদটার কাছে আসছে, বলো তুমি কেন কি করছো, তুমি জবাই করো না কেন? আল্লাহু আকবার। কালো মুরিদ এমন সুন্দর চমৎকার জবাব দিলেন, দেখেন বলতেছে হুজুর আপনি একটা জবাই করার আগে একটা শর্ত দিয়ে দিয়েছেন। শর্তটা হলো হুজুর এমন জায়গায় গিয়ে জবাই করতে হবে দুনিয়ার কোনো মানুষ যেন না দেখে, পৃথিবীর কোনো মানুষ যেন না দেখে। হুজুর আমি কষ্টের কথা কি বলবো, আমি অনেক চেষ্টা করেছি, আমি ঘরের মধ্যে লুকাইয়া জবাই করার চেষ্টা করেছি, আমি পাহাড়ের চূড়ায় গিয়েছি, আমি জঙ্গলার ভিতরে গিয়েছি, অনেক জায়গায় গিয়েছি, কিন্তু কোথাও আমি জবাই করতে পারছি না। কারণ আমি যেখানে যাই সেখানে দেখি আমার মাওলা আমার দিকে তাকাইয়া আছেন। আর আপনি বলছেন না দুনিয়ার কেউ দেখতে পারবে না, তো আমার আল্লাহ তো তাকায়া দেখতেছেন। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুই যেদিকেই তাকাও, সামনে তাকাও সেদিকে আমি আল্লাহ বিরাজমান, তুই পিছনে তাকাও সেদিকে আল্লাহ আমি বিরাজমান, তুই ডানে তাকাও আমি আল্লাহ বিরাজমান, তুই বামে তাকাও আমি আল্লাহ বিরাজমান, তুই যেদিকে তাকাও না কেন সেদিকে আমি আল্লাহ আছি। এবার পীর সাহেব হুজুর বলল কেউ দেখছো নি কেন মোহাব্বত করি? এবার দেখছো, কারণ এর মধ্যে আল্লাহর ভয় আছে, মালিকের ভয় আছে, এই জন্য আমি তাকে মোহাব্বত করি। জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে বয়ান ছিলাম যারা আল্লাহর ভয় অর্জন করবে আল্লাহ তাদেরকে দুটা জিনিস দান করবে। জোরে বলেন কয়টা জিনিস? আরো জোরে। এক নাম্বার হলো আল্লাহ তাদের জন্য বালা মুসিবত বিপদ আপদ সব দূর করে দিবে। দুই নম্বরে আল্লাহর ভয় অর্জন করলে দুই নাম্বার আল্লাহ কি দিবেন? দুই নাম্বার আল্লাহ বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আমি আল্লাহ তাকে এমন রিজিক দিব সে কোনোদিন কল্পনাও করে নাই, কোনোদিন চিন্তাও করে নাই। এমন জায়গা থেকে আমি তাকে রিজিকের ব্যবস্থা ব্যবস্থা করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সারা পৃথিবীতে রিজিক নিয়ে মানুষ হাহাকার, কথা বলেন ঠিক কিনা? আর রিজিকের টেনশন সবার আছে কিনা? মনে করেন শিশু বাচ্চা, তারও রিজিকের টেনশন আছে, তার শুধু নিজেকে নিয়ে। তার চাইতে একটু উপরে যাই বাবার একটু আরও চিন্তা, তার আরও ছেলে সন্তান আছে, স্ত্রী আছে, তার একটু রিজিক নিয়ে আরও একটু পেরেশানি, কথা বলেন ঠিক কিনা? এরপর বাবার উপরে যাই দাদার আর একটু চিন্তা বেশি না? দাদার তো আরও ছেলেফান আছে, কথা বলেন ঠিক কিনা? তো প্রত্যেকের রিজিকের পেরেশানি চিন্তা আছে কিনা? জোরে কন। আচ্ছা, দেশের প্রধানমন্ত্রী তার রিজিকের চিন্তা আছে কিনা? দেশ নিয়ে চিন্তা করে জনগণকে কি খাওয়াবে টেনশন আছে কিনা? তার চিন্তা আর ওই বাবার চিন্তা এক সমান? জোরে বলেন এক সমান না। তারপর তাকান, এর চাইতে আরও প্রধানমন্ত্রীর চাইতেও বেশি চিন্তা কার? জাতীয় সংঘের মহাসচিব যিনি, তার চিন্তা আরও বেশি, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? জাতীয় সংঘের যিনি মহাসচিব তিনি চিন্তা করেন গোটা রাষ্ট্র নিয়ে, পুরো দেশ নিয়ে, পুরো পৃথিবী নিয়ে, কথা বলেন ঠিক কিনা? তো এখন তারা অ্যানালাইসিস করে, গবেষণা করে দুটা জিনিসের সংকট পেয়েছে। জোরে বলেন কয়টা? এক নম্বর হলো জলবায়ুর পরিবর্তন, দ্বিতীয় হলো খাদ্য সংকট ধেয়ে আসছে। এগুলোর জন্য উপকরণের জন্য তারা বিভিন্ন প্ল্যান করে, গবেষণা করে, কখনো ধানের উপরে গবেষণা করে, কখনো সবজির উপরে গবেষণা করে, কখনো জমিনের উপরে গবেষণা করে তারা অনেক সময় কিছু উৎপন্ন করে, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ বলেন আমি বান্দার জন্য জমিনের মধ্যে রিজিক রাখি নাই। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
হে বান্দা তোমার জন্য আমি রিজিকের ভান্ডার আসমানে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কোথায় রেখে দিয়েছি? আল্লাহ বলেন আমার সাথে আসমানের মালিকানার সাথে যখন সম্পর্ক হয়ে যাবে, আল্লাহ বলেন আমি রিজিকের পেরেশানি সব দূর করে দিব। রিজিকের যত পেরেশানি আছে, রিজিকের যত টেনশন আছে, আমি আল্লাহ আসমান থেকে রিজিকের ব্যবস্থা করব। যদি এখন প্রশ্ন জাগে, যদি আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে রিজিকের ব্যবস্থা করতেন তাহলে সমস্যা কি? অনেক সময় জমিনের মধ্যে প্লাবিত হয়, বন্যা হয়, হয় কি হয় না? ফসল আদি নষ্ট হয়ে যায়, কথা কন না কা? অনেক সময় ভূমিকম্প হয়, কথা বলেন ঠিক কিনা? ঝড় হয়, তুফান হয়, যেই তুফানের কারণে ফসল ফলাদি সব নষ্ট হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ যদি জমিন থেকে রিজিকের ব্যবস্থা করতো তাহলে সংকীর্ণ দেখা দিত কিনা? অবশ্যই দেখা দিত, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। হে বান্দা তোমার জন্য আমি আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দিব। তার মানে আসমানওয়ালার সাথে যদি সম্পর্ক হয়ে যায়, আসমানের মালিকের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, তাহলে আপনার আমার রিজিকের পেরেশানি করতে হবে, কারণ আসমানের মালিক রিজিকের ব্যবস্থা করে দিবেন, কথা বলেন ঠিক কিনা? ভাইজান আপনি আমি কি খাবার খাই, প্রতিদিন কয় প্লেট খাবার খাই? বর্তমানে তো এমন রোগ দেখা দিয়েছে, ডায়াবেটিস ঘরে ঘরে বাড়িতে বাড়িতে, কথা বলেন ঠিক কিনা? ডায়াবেটিস বলে সুগার বেড়ে যায় খাবার খাওয়ার মাধ্যমে, ভাত বেশি খাইলে সুগার বেড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? ডাক্তাররা বলে থাকে। তো আমি যেটা আপনাদেরকে বলতেছিলাম, রিজিক আল্লাহ তাআলা আসমান থেকে ব্যবস্থা করেন। আল্লাহ এমনও মাছ আছে যেই মাছকে আল্লাহ টনকে টন খাবারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন না? আর আপনি আমি কি খাই, কয় প্লেট খাই, এটা আল্লাহর ব্যবস্থা করতে কঠিন নাকি? না, আল্লাহ বলে আমি আসমানের মালিকের সাথে সম্পর্ক রাখো, আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তবে আসমানের মালিক বলেন এই যে রিজিক আমি দিয়ে দেব, শেষ রাত্রে তুমি যখন উঠবা, উঠে আমার কাছে ডাকবা, আমি তোমার জন্য রিজিকের বন্ধ ব্যবস্থা করে দিব। আল্লাহ বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা রাত্রির শেষ অংশ উঠে তাহাজ্জুদ আদায় কর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিব এবং প্রশংসিত স্থান দান করব। কে দান করবে? জোরে বলে। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, যিনি রাহমাতুল লিল আলামিন, শেষ রাত্রে উঠে, অনেক সময় রাত্রেবেলা উঠে আল্লাহর রাসূল শেষ রাত্রে নামাজ দাঁড়ায়া যাইতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, পা মুবারক ফুলে গিয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হলেন দোজাহানের সরদার, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনার কিসের চিন্তা? আপনি রাত্রিবেলা তাহাজ্জুদ পড়তে পড়তে আপনার পা মুবারক ফুলে ফেলাইছেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে কেমন উত্তর দেয় বলেন, দেখেন দেখেন, আফালা আকুনু আবদান শাকুরা। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো না আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমার আল্লাহ আমাকে খাওয়াইতেছে, আল্লাহ পড়াইতেছে, আল্লাহ আমাদেরকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছি, এই ব্যবস্থা কে করে দিয়েছে? প্রতিদিন যে খাবার খায় কে ব্যবস্থা করে দিয়েছে? জোরে বলেন। আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য আল্লাহর রাসূল বলেন শেষ রাত্রে যে তাহাজ্জুদ আমল করবে, তাহাজ্জুদ পড়লে আমি তার জন্য রিজিকের পেরেশানি দূর করে দিব। তবে আল্লাহ বলেন মুত্তাকিন হতে হবে। মুত্তাকি হলে দুইটা দিবে, এক নম্বর আল্লাহ তার জন্য বালা মুসিবত বিপদ আপদ দূর করে দিবে, দুই নম্বরে আল্লাহ বেগাইরি হিসাব চিন্তা ছাড়া আল্লাহ তার জন্য অগণিত যত প্রয়োজন রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন
ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ বলেন যারা মুত্তাকি তাদের জন্য জান্নাত, জান্নাতের চারপাশে থাকবে ঝর্ণা। জোরে বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলবেন উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ বলবেন ও বান্দা প্রবেশ করো, প্রবেশ করো শান্তিতে, বিসালামিন শান্তিতে প্রবেশ করো এবং জান্নাতের মধ্যে নিরাপদে থাকো। কারণ বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করেছো, দুনিয়ার মধ্যে শীতের দিনে কষ্ট করে শেষ রাত্রে কম্বল ফালাইয়া দিয়া, ল্যাপটপ ফালাইয়া দিয়া আমার ভয় মসজিদে এসে কুদরতি পায় আমার সেজদা দিছ। ঠান্ডার মধ্যে অজু করতে কষ্ট, তারপর তুই এসে অজু করে আমার কুদরতি পায় সেজদা দিয়েছ, আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছ। দুনিয়ায় অনেক পেরেশানির মধ্যে ছিলি, অনেক ঝামেলায় ছিলি। তুই যখন দিন মানুষ তোকে টিটকারি করেছে, মানুষ তোকে বিভিন্ন সময় আঘাত করে কথা বলছে, তারপর তুই আমার সুন্নতকে ছাড়ো নাই, তারপর তুই আমার হুকুমকে অমান্য করো নাই। যা যা এখন জান্নাতের মধ্যে শান্তিতে থাক, কোনো পেরেশানি লাগবে না, কোনো চিন্তাও লাগবে না, কিচ্ছু না, তুই নিটান্ডায় জান্নাতের মধ্যে বসবাস কর। এরপর আল্লাহ বলেন ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে বিভিন্ন নহর থাকবে, মধুর নহর থাকবে, পানির নহর থাকবে, দুধের নহর থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে মধুর নহর থাকবে, পানির নহর থাকবে, সাধারণ পানি আমরা কিছুদিন রাখলেই পানি নষ্ট হয়ে যায়, যত কিনেন পানি হোক না কেন পানি নষ্ট হয়ে যায় কিনা? জোরে বলেন নষ্ট হয়ে যায় কিনা? নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ বলেন এই যে জান্নাতে যেই পানির নহর থাকবে কোনো পরিবর্তন হবে না, কোনো স্বাদ নষ্ট হবে না। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে মধুর নহর থাকবে। কি নহর? মদের নহর থাকবে। জান্নাতের মধ্যে মধুর নহর থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি জান্নাত পাইতে হলে কি করতে হবে? তাকওয়ার গুণ অর্জন করতে হবে। জোরে বলেন কি করতে হবে? তাকওয়ার গুণ অর্জন করতে হবে। পাশে পাশে আল্লাহ তাআলা বলেন তাকওয়া কেমনে অর্জন হবে সে কথাও আল্লাহ বলতেছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকওয়া অর্জনের পদ্ধতি আল্লাহ বলতেছেন যে তাকওয়া অর্জন হবে কুনু মা'আস সাদিকিন, আমার নেককার বান্দাদের যখন সঙ্গী হয়ে যাবা। জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে তাকওয়ার অর্জন হওয়ার পদ্ধতি হলো সালিহিন নেককারদের সংস্পর্শ গ্রহণ করা। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহির নাম আমরা অনেকেই শুনেছি কিনা? শুনেছি। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি একদিন তার কবর জিয়ারত করার জন্য এক আল্লাহর ওলি বুজুর্গ গেলেন, গিয়ে আসরের নামাজ পড়লেন তার যেখানে মাকবারা কবরস্থান সেখানে। তো আসরের নামাজ সময় হয়ে গেছে, ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়বেন। চাষে দেখতেছে অনেকগুলো ছেলেবান খেলাধুলা করতেছে। ছেলেফান কি করতেছে? খেলাধুলা করতেছে। তো নামাজে জামাত দাঁড়ায় গেছে, সব লোকগুলো দৌড়ে আসলো, এসে নামাজে দাঁড়ায় গেল ছোট ছোট বাচ্চাগুলো। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? কি ব্যাপার? এই ছেলেগুলো যে অজু করে ছাড়া নামাজে দাঁড়ায় গেল। আপনারা বলেন অজু ছাড়া কি নামাজ হয়? জোরে বলেন অজু ছাড়া নামাজ হয় না। অজু ছাড়া কি হয় না? নামাজ। তাহলে এরা কিভাবে অজু করলো? এবার নামাজের পরে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, শোনো আমি তোমাদেরকে জিজ্ঞেস করি তোমরা অজু ছাড়া কি নামাজ পড়েছো? বলে না, আমরা অজু ছাড়া নামাজ পড়ি না, আমরা হলাম মুজাদ্দিদ আল ফিসানির এলাকার লোক। আমাদের যখন উজু চলে যায় তখনই আমরা উজু করে আসি, আমরা খেলতেছি তা উজু করি। দেখেন একজন আল্লাহর ওলির সোহবাতের কারণে একটা সমাজ, একটা এলাকা কি হয়ে গেছে? পরিবর্তন। জোরে বলেন ঠিক কি না?
এজন্য সোহবাতের অনেক দাম। সোহবাতে সালেহ তোরা সালে কুনাত, সোহবাতে তলে তোরা তলে কুনাত। এক জমানা সোহবাতে বাউলিয়া, বেহতারদ সদ সালে তাত বেরিয়া। সোহবাতের এমন দাম ও মুসলমানি বান্দা, একটা কাপড় যদি কোরআন শরীফের লগে লেগে যায়, কাপড়টার দাম বেড়ে যায়, সম্মান বেড়ে যায়, মানুষ উঠাইয়া চুমা করে। একটা কাঠ কোনো দাম নাই, যখন এই কাঠটা রেহেল বানায়া কোরআন শরীফের সাথে লাগায়া দেয়, কোরআন শরীফের সোহবাতের কারণে যখন রেহেলটা পড়ে যায়, মানুষ উঠাইয়া বুকি নেয়, চুমা দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন সোহবাতের এত দাম। একদিন দেখতেছে টিউবওয়েলের মধ্যে একটা পাশি, একটা মাটির চাকা পড়ে আছে। কি পড়ে আছে? মাটির চাকা। এই মাটির চাকা থেকে সুঘ্রাণ বের হচ্ছে। বলে সুঘ্রাণ কেমনে বের হয়? এবার মাটিকে জিজ্ঞেস করলো, মাটি জবাব দিল, আমি একটা গাছের ফুল গাছের নিচে ছিলাম, এই ফুল গাছের নিচে ফুল পড়েছে, এই ফুল থেকে ঘ্রাণ আমার মধ্যে এসেছে। এজন্য আতর বিক্রিওয়ালার কাছে গেলে আতর পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আম বিক্রেতার ওয়ালার কাছে গেলে আম পাওয়া যায়, কলা বিক্রেতার কাছে গেলে কলা পাওয়া যায়। দুনিয়ার মধ্যে যারা আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের সংস্পর্শে গেল আল্লাহকে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য তাকওয়া অর্জনের পদ্ধতি হলো আল্লাহর ওলিদের মজলিসে যাওয়া, তাদের সোহবাত গ্রহণ করা, সংস্পর্শ গ্রহণ করা। এই কবর কারোর সাথে ভালো আচরণ করবে, কারোর সাথে খারাপ আচরণ করবে। যারা নাফরমান তাদের সাথে কবর ভালো আচরণ করবে না, কবর তাদের সাথে খারাপ আচরণ করবে। বলেন নাফরমানকে যখন কবরের মধ্যে রাখা হবে, ডান পাশের মাটি এমনভাবে চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। আবার বাম দিক থেকে এমনভাবে চাপ মারবে, ডান দিকের হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। নাফরমানকে কষ্ট দিতে থাকবে, নাফরমান জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, নাফরমানকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইতে থাক। নাফরমান জ্বলতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে একটু পানির ব্যবস্থা করে দেন। জাহান্নামীরা বলবে, আল্লাহ বলবে না না, কোনো কথা বলবে না। আল্লাহ 1000 বছর পরে জবাব দিবেন, হ্যাঁ পানির ব্যবস্থা করে দিলাম। এবার যখন পানির ব্যবস্থা করে দিল, সেটা হলো পুইজের পানি, দুর্গন্ধযুক্ত পুইজ। এই পানিগুলো যখন বান্দা গরম, উত্তপ্ত গরম, যখন পেলাটা হাতে নিয়া যখন বান্দা ডুব করে গেলতে থাকবে, তখন বান্দার এই যে পুইজ গেলার সাথে সাথে বান্দার যত নারী ভুঁড়ি আছে সব পায়খানার রাস্তা দিয়ে ঝুপঝুপাইয়া পড়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য মুসলমানি বান্দা কবরের প্রথম ঘাটি, সেই কবরে যদি রেহাই না পাই, আপনার জন্য আমার জন্য কিন্তু কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাসায় বসে কাঁদতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি কেন কাঁদো? বলে কিয়ামতের ভয় কাঁদি, কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে, আল্লাহ এখন যে সূর্যটা আমরা দেখতে পাই, আমাদের থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্যটা, আল্লাহ কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার উপরে ছেড়ে দিবেন। কোনো বর্ণনায় আছে 1 বিঘাত মাথার উপরে থাকবে। এই সূর্যটা ছেড়ে দেওয়ার পর বান্দার মাথাগুলো মনের মোমের মতো গলে গলে পড়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এরকম ভাবে আল্লাহ শাস্তি দিতে থাকবেন। আল্লাহ তাআলা বলবেন নাফরমানকে ধর। জাহান্নামের আগুন বলবে হাল মিন মাজিদ। আমার খুব ক্ষুধা জাহান্নামী তাকে গ্রেফতার করবে, জাহান্নাম গিরে ফেলবে। এজন্য ভাইজান ওই হাসরের ময়দানে কি জবাব দিব? ওই হাসরের ময়দানে খুব ভয়ানক অবস্থা হবে। আল্লাহর কাছে যদি গুনাহ নিয়ে যায়, নাফরমান হয়ে যায়, আমার আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি বলেন, যখন সবাই কান্নাকাটি পড়ে যাবে, সবাই সিজদার মধ্যে পড়ে যাবে, তখন নবীজি 1 পেলা পানি নিয়ে ছিটা মারবে হাসরের ময়দানে। দেখবে সব আগুন নিভে গেছে। এবার বলবেন জাহান্নামের আগুন না, এটা হাউজে কাউসারের পানি, না জমজমের পানি, না বেহায়াতের পানি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, এটা জমজমের পানিও না, হাউজে কাউসারের পানিও না, আবা হায়াতের পানিও না, বরং এটা হলো দুনিয়াতে গুনাহগার উম্মতের চোখের পানি।
এজন্য ভাইজান দুনিয়াতে একটা ব্যাতির আঘাত সহ্য করতে পারি না, ব্যাত দিয়া বাড়ি দিলে কষ্ট পাই। ওই জাহান্নামের আগুনে কেমনে জ্বলবো? জাহান্নামের আগুন এত আগুন হবে ৭০,০০০ ফেরেশতা জাহান্নামের শিকল দিয়া জাহান্নামীকে বেরি ধরে টেনে টেনে ওই জাহান্নামের মধ্যে নিয়ে যেতে চাইবে। এদিকে ৭০,০০০ রহমতের ফেরেশতা আল্লাহু আকবার, তারা ধরে টেনে টেনে রাখতে পারবে না, জাহান্নামের মধ্যে জাহান্নামীকে নিয়ে পড়ে যাবে। আল্লাহ এজন্য দুনিয়াতে আল্লাহর হুকুম মানেন, নবীর সুন্নাত মোতাবেক চলেন, আল্লাহকে ভয় পান। কিয়ামতের ময়দান কিন্তু খুব ভয়াবহ। কিয়ামতের ময়দানে ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, কেউ কারো চিনবে না, এমন একটা অবস্থা হবে। সূরার মধ্যে আল্লাহ কোরআনের মধ্যে বলেন কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হবে যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে আল্লাহ প্রকম্পন সৃষ্টি করবেন। প্রকম্পন সৃষ্টি করলে সবগুলো কেঁপে উঠবে, এমনকি সন্তান মা তার বাচ্চার কথা ভুলে যাবে, এমন অবস্থা হবে। আয়াতের মধ্যে আল্লাহ বলেন এমন হবে গর্ভবতী মহিলারা প্রস্রাব করে দিবে, তারা সন্তান জন্ম দিয়ে দিবে, এমন ভয় বলবে। মানুষগুলো মাতালের মতো লাফাইতে থাকবে, মাতালের মতো ছটফট করতে থাকবে, এদিক সেদিক দৌড়াতে থাকবে। বলে আল্লাহ বলেন এরা তো মাতাল নয়, বরং এরা আল্লাহর ভয়, আল্লাহর আযাবের কারণে এরকম লাফাইতেছে। এজন্য আল্লাহ একজন, জোরে বলেন আল্লাহ সত্য কিনা, জাহান্নাম সত্য কিনা, নামাজ পড়তে হবে কিনা, জাহান্নাম কত পার্সেন্ট সত্য? 100 না 99%? 100-তে 100% সত্য। তাহলে ভাইজান কেন নামাজ পড়ি না, কেন রোজা রাখি না? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, রে বান্দা দুনিয়াতে আমার হুকুম আদায় করো নাই, আমার হুকুম মতো চলে নাই, যা যা জাহান্নামে যা। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিবেন আল্লাহর হুকুম পালন না করলে। এজন্য আমরা আজকে থেকে নিয়াত করে আমরা দুটা জিনিস অর্জন করব। তাকওয়া সম্পর্কে আলোচনা করেছি। 1 নম্বর হলো আল্লাহর ভয় অর্জন করলে আল্লাহ আমাদেরকে পুরস্কার হিসেবে আল্লাহ আমাদেরকে বালা মুসিবত বিপদ আপদ থেকে রক্ষা করবেন। 2 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে আপনি আমি কল্পনাও করতে পারবো না। সুবহানাল্লাহ। এই যে রিজিকের জন্য আমরা কত পেরেশানি করি, কত কিছু ইতনা করি, শুধু এই যে পেটটার জন্য। আল্লাহ বলেন আমি তাদের জন্য আসমান থেকে ভিআইপি ভাবে রিজিকের ব্যবস্থা করেছি, সে চিন্তাও করতে পারবে না। ঘরের মধ্যে আছে কি, ঘরের মধ্যে আছে মরিচ ভর্তা বানাইছে, দেখে হঠাৎ করে সামনে কি গরুর গোশত নিয়ে আসছে, কে নিয়ে আসছে? জোরে বলেন কে? আবার রিজিক না থাকলে খাইতেও পারে না, খাইতে বসছে এমন সময় বিশাল ঝামেলা এসে বসছে, খাবার থুইয়া একবারে খুব শখের গোশত গরুর গোশত খাইতে পারে না, প্লেট থুইয়া দৌড়াইতে হয়। কথা বলেন ঠিক কিনা? বিপদ শুনছে দৌড়াইতে হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের বয়ান থেকে আমরা যে জিনিসটা পেলাম সেটা হলো তাকওয়া অর্জন করতে হবে। আর তাকওয়া অর্জনের পদ্ধতি বলছি, আল্লাহর ওলিদের সংস্পর্শ গ্রহণ করতে হবে, ভালো মানুষের সংস্পর্শ গ্রহণ করতে হবে। আপনি যখন ভালো মানুষের সংস্পর্শে যাবেন আপনিও ভালো হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর একজন খারাপ মানুষের সাথে চলবেন, আপনি খারাপ না হলেও আপনাকে খারাপ বানায় ছাড়বেন। আপনি কথার কথা মাইন্ড করেন না। একজনে সিগারেট খায় না, কিন্তু দেখেন 10 বন্ধু একসাথে চলতে আছে, সে 2 দিন ডাকে 3 দিন ডাকে, কয় আমার আব্বা তো খায় না, আমি ওগুলো খাই না, ভাই এগুলো পছন্দ না। কিন্তু দেখবেন সে খারাপ বন্ধুর সাথে, বুঝাচ্ছি, সে খারাপ বন্ধুর সাথে চলতে 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 একদিন অভ্যস্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালো ব্যক্তি যারা আল্লাহর ওলি ব্যক্তি, এদের সঙ্গে স্পর্শ গ্রহণ করতে হবে। এজন্য আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি, আল্লাহ বলেন তাকওয়া কোথায় থাকে? আত্তাকওয়া হা হুনা। তাকওয়া হলো অন্তরের বিষয়, যার মধ্যে আল্লাহর ভয় আছে, সে এমনি তার কাজে কর্মে সব কিছুতে প্রকাশ পাইবে যে তার মধ্যে বাহ্যিকভাবে প্রকাশ পাইবে, ভিতরগতভাবে প্রকাশ পাইবে যে তার মধ্যে আল্লাহর ভয় আছে। এজন্য আল্লাহর ভয় অর্জন করলে 2টা লাভ হবে। আজকের জুমায় আমরা শিক্ষা নিলাম। 1 নম্বরে আল্লাহ আমাদেরকে সহজ করে দিবেন, বালা মুসিবত বিপদ আপদ থেকে আমাদের এমন সহজ করে দিবেন, রাস্তা সহজ বের করে দিবেন। 2 নম্বরে আল্লাহ আমাদের জন্য সুন্দর রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন।